আমাদের ভালোবাসাকে বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এখানে ব্ল্যাক সাইট, তার মা ছিল একজন সিআইএ স্পাই। 3M সিরিজের 3AM ছিল ইন্ট্রোডাকশন বই। 310AM হচ্ছে জাস্ট দ্য স্টার্ট অফ 3AM সিরিজ। এন্ড 310AM বইটাতে জাস্ট এমন কিছু কাহিনী আছে যেটা কল্পনা করার বাইরে। দেন 321 এন্ড 334AM এ যে কাহিনীগুলো আসবে জাস্ট মাইন্ড ব্লোয়িং কাহিনী। ওয়েট ফর দ্য টুইস্ট। সো হেনরি বিনস তার আগের কেস সমাধান করার পর প্রায় 6 মাস চলে গেছে। হেনরি বিনস, ল্যাসি এবং তার বান্ধবী ইনগ্রিড খুব সুখে শান্তিতে জীবনযাপন করতেছিল, ঠিক যতক্ষণ না পর্যন্ত হেনরি বিনসের জীবনের সবচেয়ে আনওয়ান্টেড জিনিসটা তার সামনে চলে আসে। তার ল্যাপটপে একটা ইমেল আসে, জাস্ট একটা ইমেল এএসটি থেকে, যেটা বলে আমরা তাকে খুঁজে পেয়েছি। And তার জীবনের সবচেয়ে না পাওয়া জিনিসগুলোর একটা সে ওই দিন খুঁজে পায়। সে তার মাকে খুঁজে পেয়েছে। খুব ছোটবেলায় হেনরির মা তাদেরকে ছেড়ে চলে যায়। হেনরির শেষ তার মায়ের সাথে দেখা হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 6 বছর। এরপর হেনরির মা তাদেরকে ছেড়ে চলে যায়। কেন হয়েছিল এমন? হেনরি যখন তার বাবাকে জিজ্ঞেস করত তার মা কোথায়, তার বাবা সবসময় শুধু একটা কথাই বলতো, তার মা তার কাজে ব্যস্ত আছে। তাহলে তার মা এমন কি কাজ করতো? তার বাবা থেকে সে যতটুকু জানছে, তার মা ছিল একজন ভূতাত্ত্বিক। তার মা বিভিন্ন জায়গায় যেত এবং ভূমি নিয়ে গবেষণা করত। বাট ভূমি নিয়ে গবেষণা করলো এমন কি গবেষণা ছিল যার কারণে একটা মা তার সন্তানকে রেখে চলে যাবে? এই জিনিসগুলো হেনরিকে অনেক চিন্তা ভাবনা করাইতো এবং হেনরি মনে করতো যে সে আসলে তার মায়ের আদর থেকে বঞ্চিত, কারণ তার মা হচ্ছে মাটি পাথর নিয়ে কাজ করতেছে। কিন্তু এরপরে তার মা যখন তার সাথে শেষ দেখা করে তখন ছিল তার ষষ্ঠ জন্মদিন। ষষ্ঠ জন্মদিন সে যখন তার বাবাকে জিজ্ঞেস করছিল যে তার মা কোথায়, তার বাবা বলছিল তোমার মা আজ অফিসের কাজে একদমই ব্যস্ত নেই। তখনই তার মা একটা লাল চকচকে সাইকেল নিয়ে আসে। ঠিক তার মা যখন তার সাইকেলটা নিয়ে আসে, সে তখনই সাইকেল চালানোর জন্য উদগ্রীব হয়ে থাকে এবং তার মা তাকে সাইকেল চালানো শেখানো শুরু করে, কারণ তার মায়েরও ঠিক এমনই একটা সাইকেল ছিল যখন তার মা ছোট ছিল। সে যখন তার শেষ রাইডটা দিয়ে আসছিল তখন তার মা তাদেরকে ছেড়ে চলে যায়। তার মা আর কখনো আসে নাই। এরপরে যখন হেনরি তার বাবাকে জিজ্ঞেস করতো যে তার মা কোথায়, হেনরির বাবা সবসময় একটা কথাই বলতো, যে চলে গেছে সে তো চলে গেছে, তাকে নিয়ে চিন্তা করে আর কি লাভ। আসলে আমাদের জীবনে হইলে হয়তো জিনিসটা খুবই কষ্টের হইতো, আমরা এটা নিয়ে অনেক গ্লানি করে কাটাইতাম। কিন্তু হেনরির মতো একটা মানুষের কাছে তো এটা গ্লানি করে সময় নাই। তার কাছে মাত্র 24 ঘন্টায় 1 ঘন্টা সে সময় পায়, আর বাকি 23 ঘন্টায় তাকে ঘুমিয়ে কাটাতে হয়। প্রায় 6 মাস আগে সে যখন একটা কোম্পানি থেকে শেয়ার কিনছিল, ওই কোম্পানিটার নাম ছিল জিজিও, গ্লোবাল জিওলজিস্ট আনলিমিটেড। হেনরি এই নামটা দেখার পর তার মনে হলো যে তার মাও ঠিক সেম নামের কোম্পানিতে কাজ করতো 1984 সালে যখন তার মা তাকে ছেড়ে চলে যায়। বাট যখন সে কোম্পানিটা নিয়ে গবেষণা করতে দেখে, দেখে যে কোম্পানিটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, ঠিক 3 বছর পর যখন তার মা তাকে ছেড়ে চলে যায়। তাহলে তার মা কি তাকে মিথ্যা কথা বলছিল, নাকি ঘটনা অন্য কিছু ছিল? অনেক বছর আগে হেনরির বাবা সরকারি কাগজে লেখালেখি করতেন এবং মাইটি উইন্স নামের একটা হোটেল ছিল, সেখানে তিনি চুপচাপ লেখালেখি করতেন। হঠাৎ একদিন তার সাথে এক মেয়ে দেখা হয় এবং হেনরির বাবা অনেকক্ষণ কথা হয়। 1 বছর পরে তারা বিয়ে করে এবং এরপরে তাদের সন্তান হেনরি বিনস হয়। হেনরি বিনস যখন হয়েছিল তখন সে ছিল খুবই শান্ত শিষ্ট, কোনো আওয়াজ ছিল না, এবং তার বাবাও মনে করছিল যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট সন্তান। এরপরে হঠাৎ একদিন সে 3টা বাজে ঘুম থেকে জেগে উঠছিল, অনেক কান্নাকাটি শুরু করছিল এবং 4টা বাজে ঘুমিয়ে গেছিল। 4টা বাজে যখন ঘুমাইছে তখন সে আর উঠতেছিলই না, এবং এরপরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটালে বিভিন্ন চেক আপ করা হয়েছিল, কিন্তু তাকে কোনোভাবে উঠানো যাইতেছিল না। কিন্তু ঠিক পরের দিন আবার 3টা বাজে সে উঠে যায়, কিন্তু শুধুমাত্র 1 ঘন্টার জন্য। এরপর সে আবার শুয়ে যায় এবং এভাবেই তাকে চলতে থাকে। এই জন্য তাকে 4 মাস পর্যন্ত কুমাতে রাখা হয়েছিল। কিন্তু 4 মাস পর নর্মাল একটা বাচ্চা যতটুকু বুদ্ধি হবে, যতটুকু বৃদ্ধি হবে, হেনরি বিনস ঠিক নর্মাল একজন বাচ্চার মতোই শারীরিকভাবে বৃদ্ধি হয়েছিল, যার কারণে তার মা বাবা তাকে ঘরে নিয়ে আসে। কিন্তু হেনরি বিনসের কাছেও মনে হতো যে তার মা যখন তাকে ছেড়ে চলে যায় শুধুমাত্র তার কারণেই চলে যায়, তার এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই তার মা তাকে ছেড়ে চলে যায়, কিন্তু যেটা পরে মিথ্যা প্রমাণিত হয়।
এরপরে হেনরি বিনসের নানা গবেষণা করা হয় তার এত ঘুমের কারণ কি, এবং জানা যায় যে ঘুমের জন্য যে গ্রন্থিটা দায়ী সেটা ছিল পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি আমাদের ঘুমের জন্য দায়ী। আর হেনরি বিনসের পিনিয়াল গ্রন্থিটা অনেক বড় স্বাভাবিকের চেয়ে, এজন্য তার পিনিয়াল গ্রন্থিটা পর্যন্ত অস্ত্রোপচার করে বের করে ফেলা হয়, কিন্তু তবুও তার ঘুমের কোনো সমাধান হয় না, কারণ তার সমাধান অন্য কিছুতে ছিল। তাকে যে একটা ইমেইলে জানানো হয়েছিল তার মায়ের কথাটা, সে ইমেলটা ছিল এএসটি থেকে, অ্যাডভান্স সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং। হচ্ছে আমেরিকার একটা সংস্থা যারা বিভিন্ন ধরনের ডাটা দেওয়ার পর কোনো মানুষ খুঁজে দেয় এবং তাদেরকে প্রতি মাসে চার্জ দেওয়া লাগে। তারা যখন তাকে দিল তখন তারা একটা ইমেল পাঠাইছিল, তখন তারা ইমেলে যে 4 অক্ষর লিখছিল এর পাশে তারা একটা পিডিএফ দিছিল। সেই পিডিএফে তার মায়ের বিস্তারিত দেওয়া হয়। সেখানে লেখা থাকে, দুঃখিত হেনরি বিনস, তোমার মায়ের লাশ পটোম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে, এবং সেখানে তার মায়ের ফিঙ্গারপ্রিন্টের ছাপ দেওয়া হয়। একটা আশ্চর্যজনক জিনিস এখানে দেখার বিষয় হলো, একটা লাশ যখন পাওয়া যায় সে লাশটা ফরেনসিক ল্যাবে পরীক্ষার পরে রিপোর্ট দিতে অনেক সময় লাগে, বাট তারা যখন দিল ঠিক 7 থেকে 8 ঘন্টার মধ্যেই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছিল। তার মানে অ্যাডভান্স সার্ভেইলেন্স টিমের সাথে খুব বড় ধরনের লোকের হাত আছে। তা যাই হোক, তাকে যখন রিপোর্টটা দেওয়া হয় সেখানে বলা ছিল যে ফরেনসিক ল্যাবে রিপোর্ট অনুযায়ী তার মায়ের লাশটা যখন পাওয়া গেছে সেখান থেকে ঠিক 2 দিন আগে 3টা 48 মিনিটে তার মা মৃত্যুবরণ করেন। তার ইমেলটা আসে শনিবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত 3টা 48 মিনিটে তার মা মারা যায়। জিনিসটা খুব অদ্ভুত না? হেনরি বিনস ঠিক 24 ঘন্টা 1 ঘন্টায় জেগে থাকে 3টা থেকে 4টা, এবং সে সময়ের মধ্যেই তার মা মারা গেছিল। সে বারবার চিন্তা করছিল যে তার মা আসলে কি কি মনে করছিল, যে তার মা কি তার ছেলের কথা চিন্তা করছিল কিনা। এখানে এখানে তারা আরেকটা মেসেজও দেয় যে তার মা আসলে মারা যায় নাই, তাকে খুন করা হয়েছিল। হেনরি বিনস অনেক অবাক হয়ে যায়। সে চিন্তা করা শুরু করলো যে বৃহস্পতিবার তার সাথে কি এমন অদ্ভুত কিছু হয়েছিল। তেমন কিছুই ছিল না, তার কাছে জাস্ট সে একটা সিডি পাইছিল, অ্যান্ড বৃহস্পতিবার সে তার মতো করে কাটাইতেছিল। সবগুলো ঘটনা পরে সে ইনগ্রিডকে জানায়। ইনগ্রিডের সাথে কথা বলে যে আসলে ঘটনাটা কি হয়েছিল, তারা কোনো খবর পাইছে কিনা। যেহেতু একটা লাশ, তো পুলিশের হিসেবে ইনগ্রিড তো সে খবরটা পাবে, কিন্তু ইনগ্রিডও অনেক চেষ্টার পরেও পুলিশ ডিপার্টমেন্ট থেকে খুব একটা বেশি পায় নাই। এখানে মজার একটা বিষয় হলো যে হেনরি বিনস হেনরি বিনসের সাথে যখন কিছু একটা হয় বেশিরভাগ সময় সে রাত্রে হাঁটতে বের হয়, এবং সেখানে তাকে প্রেসিডেন্টের সাথে দেখা হয়, না হয় পুলিশ ধরে, এবং এখানেও তাকে একদল লোক ধরে এবং তাকে সরাসরি গাড়ি উঠতে বলে। সে শুরুতে মনে করছিল তারা হচ্ছে এফবিআই, বাট ওইটা এফবিআই ছিল না, ওইটা ছিল হোমল্যান্ড সিকিউরিটি, আমেরিকার সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা সংস্থা যেটা মানুষের সিকিউরিটির জন্য কাজ করে। হেনরির মাকে তারা 4 নাম্বার রেড অ্যালার্ট দিছে। একটা অ্যালার্ট পাওয়া, সরকারি যে কোনো একটা সংস্থা থেকে অ্যালার্ট পাওয়া মানে ভয়ঙ্কর। এখানে 4 নম্বর সংকেত মানে দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকট, আর রেড মানে হচ্ছে সন্ত্রাসী। এর অর্থ হেনরির মা দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের একজন ছিলেন। সন্ত্রাসীদের কথা বলতে গেলেই হেনরির মনে পড়ে 9/11-এর ঘটনা, যেখানে টুইন টাওয়ার ধসে পড়ছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং সেটা মাত্র সন্ত্রাসীদের জন্য হয়েছিল। আসলে সন্ত্রাসীরাই তো এত বড় অন্যায়গুলো করতেছে, এবং তাদের জন্যই আজকে অনেকগুলো মানুষের বাবা মা মারা গেছে। কিন্তু সে বুঝতে পারছিল যে আসলে তার মা আসলেই তাদেরকে কেন ছেড়ে চলে গেছিল। আসলে তার মা হয়তো ওই কোম্পানিতে চাকরিই করতো না, হয়তো তার মা একজন সন্ত্রাসী ছিল যে তাদেরকে ছেড়ে বিভিন্ন গোপন কাজে চলে যেত, বিভিন্ন ধরনের খারাপ কাজ করত, এবং শেষ পর্যন্ত তার মাকে মেরে ফেলা হয়েছিল। ঠিক সবগুলো বিষয় যে কি কেন এরকম হয়েছে তার বাবাকে জানায়। আসল টুইস্টটা এখানেই ঘটে। হেনরির বাবা বলে যে তার মা কোনো সন্ত্রাসী ছিল না, তার মা ছিল একজন সিআইএ স্পাই। সিআইএ হচ্ছে সন্ত্রাসীদের দমন করার জন্য আমেরিকার সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান, এবং সেখানের একজন স্পাই ছিল হেনরির মা। হেনরির প্রশ্ন ছিল যে তাকে এতদিন কেন জানানো হয়নি। বলল যে হেনরির মাই তাকে মানা করছিল এই সকল বলতে। হেনরির বাবার সাথে যখন হেনরির মায়ের দেখা হয়েছিল তখন তার নাম ছিল প্যাট্রিকোভা। এরপর তার বাবার সাথে যখন বিয়ে হয় তখন তার নাম ছিল স্যালি বিনস। তো স্বাভাবিকভাবেই তার পাসপোর্টের নামটা আসবে স্যালি বিনস। কিন্তু একদিন হেনরি খেলাধুলা করতেছিল, হঠাৎ করে তার মায়ের পার্সটা সে ধাক্কা দেয়, যার কারণে পার্সটা পড়ে গেলে তার মায়ের পাসপোর্টটা বের হয়ে আসে। তার পাসপোর্টটা তার বাবা দেখছিল, হেনরির বাবা দেখছিল, এবং এটা দেখে ভাবছিল যে
ছবিটা দেখে অদ্ভুত লাগছিল, কারণ এটা হয়তো আগের ছবিটার সাথে কোনো মিল ছিল না। যখন সে খুললো যখন সে খুললো তখন সে দেখলো যে নামটা স্যালি বিনস না, রেবেকা নামের কেউ একজন। এবং সে খুবই অবাক হয়ে গেছিল, জিজ্ঞেস করছিল যে তার নামটা এমন কেন। পরে তাকে সবই খুলে বলে হেনরির বাবা এগুলো বিশ্বাস করে, সেগুলো মেনে নেয়। মেনে নিলেও হেনরির বাবার একটাই কষ্ট ছিল যে স্যালি বিনস কেন তাদেরকে ছেড়ে চলে গেছে, এবং শুধু ছেড়েই চলে যায় না, সে তার নামটাও পরিবর্তন করে ফেলছে। এর অর্থাৎ সে তার পুরো পরিচয় মুছে দিতে চাইছে। বৃহস্পতিবার যেদিন তার মা মারা গেছিল, সেদিন তার কাছে একটা সিডি আসছিল। দেখতে যায় যে আসলে সিডিটা কোখান থেকে আসছিল, কি হয়েছিল সিডিটাতে। এন্ড দেন তারা গবেষণা করে এবং সিডিটা সে খুললো এবং সেখানে একটা মুভি ছিল। সে তো সিডিটাকে অর্ডার দেয় নাই, এখন হয় তার বাবা দিছে, না হয় ইনগ্রিড দিছে, কিন্তু এর বাইরে তো কেউ দিতে পারে না। এরপরে সে তার বাবাকে বলল, ইনগ্রিডকে বলল, কিন্তু কেউই দেয় নাই। এখন এছাড়া একজনই দিতে পারে, তার মা। সেখানে একটা মুভি ছিল, নাম হচ্ছে দ্য ম্যান ইন ব্ল্যাক। সে পুরোটা মুভি দেখলো, বাট এমন কোনো ক্লু পেল না যেটা তার মা তাকে দিতে পারে। এখন তার বিশ্বাস হচ্ছিল না যে আসলে মুভিটা কে দিছিল, বাট যেহেতু মুভিটা কেউ না কেউ দিছিল, সুতরাং কোনো না কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। এখানে সে যেহেতু পুরো 24 ঘন্টা জেগে থাকতে পারে না, তার কারণে সে পুরোটা মুভি দেখতে পারে নাই, সে অর্ধেক মুভি দেখছিল। পরের দিন ইংরিড সহ অনেকটা মুভি দেখছিল। এর পরের দিন, তৃতীয় দিন, তার মুভিটা শেষ হয় অ্যান্ড ইংরিডকে জানায় যে মুভিটা দেখতে কেমন ছিল। ইংরিড তাকে নর্মালি মেসেজ দিয়ে বলছিল যে এখন ম্যান ইন ব্ল্যাক 2 দেখতে বসো না, ওইটার রিভিউ অনেক বাজে ছিল। এরপরে সে ওই মুভিটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিল, কিন্তু ঘাটাঘাটি করেও তেমন একটা কিছু পায় নাই তার রিভিউর। কারণ ইনগ্রিডই তাকে বলছিল যে ম্যান ইন ব্ল্যাক 2 এর রিভিউ, সো রিভিউতে থাকলেও কিছু থাকতে পারে। এবং সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রিভিউর কাছে বসে এবং রিভিউটা দেখতে যায়, এবং সে অবাক হয়ে যায় হেনরি মিন্স নামে ওই দিন বৃহস্পতিবারই কেউ একটা রিভিউ লেখছে। রিভিউটা ছিল, দ্য মুভি রক্স। আমি আর আমার স্ত্রী আমাদের প্রথম ডেটে এই সিনেমাটা দেখেছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে। আমাদের ভালোবাসাকে বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর আমি আমাদের প্রতি অ্যানিভার্সারিতে আমরা সিনেমাটা দেখি আগস্টের 5 তারিখে। স্মিথ আর জোন্স দারুণ অভিনয় করেছে, ডিরেক্টর হেগিলও ভালো কাজ দেখিয়েছেন। আমার 9 বছর বয়সের মেয়ে এপ্রিলও দারুণ পছন্দ সিনেমাটা, সে পারলে এটাকে 12 রেটিং দিবে। প্রকাশনার তারিখ 10/2/2014, হেনরি উইন্স। এবং সে এখান থেকে ক্লু বের করা শুরু করলো, এবং এখানে সে 2টা তারিখ পেল। একটা ছিল তার মেয়ের, এবং আরেকটা ঠিকানা পেল যে অগাস্টের 8 তারিখ। ওখান থেকে সে গবেষণা করে দেখলো, এবং সে ওখান থেকে দেখলো যে ওই 2 দিনই 2জন সন্ত্রাসী মারা গেছিল বোমা বিস্ফোরণের কারণে। এরপরে ইট স্টার্টেড টু মেক সেন্স। সে আরো ঘুরতে লাগলো, আরো দেখতে লাগলো যে আসলে কি হইতেছিল। এন্ড দেন সে সবগুলো ঘটনা তার বাবাকে বলে। আরেকটা জিনিস দেখতে পেল যে এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, লাভ এট ফার্স্ট সাইট অ্যান্ড ম্যান ইন ব্ল্যাক। এখানে সাইট ব্ল্যাক সাইট ব্ল্যাক সাইট ছিল সিআইএ এর সব বন্দি জেলখানা, যেখানে সন্ত্রাসীদের উপর অমানবিক নির্যাতন করা হতো। সেটা নিয়ে পরের বইতে বিস্তারিত আলোচনা আছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। দেন সে চিন্তা করলো গতবার প্রেসিডেন্ট তাকে যে কার্ডটা দিছিল ব্যবহার করার জন্য, সেটা ব্যবহার করবে। সেটা ব্যবহার করলো এবং সিআইএ ডিরেক্টরের সাথে সে কথা বলতে গেল। সে কিছু বোকার মতো প্রশ্ন করছিল, বাট প্রশ্নগুলো সত্যি ছিল। এবং কনক্লুশনে যেটা দাঁড়াইলো, সিআইএর যে হেড, তার নাম ছিল লেহাই। লেহাই সব কিছু জানতো, কিন্তু তার কাছে অভিনয় করছিল, কিন্তু সেটা শিওর ছিল না। অ্যান্ড দেন আরেকটা ঘটনা ঘটছিল, ঠিক ইনগ্রিডের সাথে যেদিন হেনরি উইন্স মুভি দেখতে বসছিল, ঠিক ওই দিনই ইনগ্রিডসের মোবাইলে সে একটা মেসেজ দেখতে পারলো, যে যে মেসেজটা প্রেসিডেন্ট তাকে দিয়েছিল, সকালবেলা মিটিং করার জন্য ধন্যবাদ। হেনরি যখন জিজ্ঞেস করলো যে কোন মিটিং, ইনগ্রিড অস্বীকার করলো যে সে কোনো মিটিং করে নাই। তাদের দেখা সাক্ষাৎ যখন শেষ হয়, তখন প্রেসিডেন্ট হেনরিকে বলছিল আপনার কাছে আমার আর কোনো ঋণ নেই। অ্যান্ড দেন হেনরি বোকার মতো প্রেসিডেন্টকে বলে বসলো যে আপনি ইনগ্রিড থেকে দূরে থাকবেন। প্রেসিডেন্ট বুঝতে পারছিল যে কোন জিনিসটা নিয়ে বলছে,
দেন প্রেসিডেন্ট বললো যে আসলে তারা কোনো গোপন মিটিং করে নাই, তারা চাইছিল হেনরিকে একটা পুরস্কার দিতে, এবং সেটা ছিল শহরে একটা চাবি দিবে হেনরিকে। কিন্তু হেনরির এই আচরণের কারণে প্রেসিডেন্ট তাকে আর কিছু দিবে না। এন্ড সে ঘটনাটা ইনগ্রিডকে বলে, এবং ইনগ্রিড এটার জন্য অনেক রাগারাগি করে। এর পরের দিন হঠাৎ করে ল্যাসি হেনরিকে ঘুম থেকে জাগায়, এবং দেখেই বোঝা যায় যে ল্যাসি খুব আহত ছিল। জিনিসগুলো খুবই অতি কাল্পনিক হয়ে যায়, বাট জিনিসটা এমন যে লেসি লেসি অসুস্থতার ভান করে হেনরিকে হসপিটালে নিয়ে আসে, এবং লেসি তাকে বলে হেনরি যখন ঘুমাচ্ছিল তখন দুইজন লোক তাদের বাসায় আসছিল। এরপরে হেনরি বুঝতে পারে যে সিআইএ এর লোকেরা নিশ্চয় কোনো না কোনো একটা কাজ করতে আসছিল, তো সিআইএ লোকেরা নিশ্চয় ট্র্যাকিং এর জন্য আসবে, ট্র্যাকিং করতে আসছিল যে তার সবকিছু। সে বুঝতে পারছিল যে সিআইএ এর সাথে এখানে কোনো না কোনো একটা সম্পর্ক ছিল। এরপর সে বিড়ালের সাথে হসপিটালে যায়, কিন্তু হসপিটালে গিয়ে সেখানে তার মোবাইল না ব্যবহার করে অন্য একটা হসপিটালের ফোন থেকে সে ওই গ্লোবাল জিওলজিস্ট আনলিমিটেড কোম্পানির কিছু জায়গা দেখার চেষ্টা করে। এখানে সে মুভিতে সে যে রিভিউটা দিছিল সেখানে প্রথম টাইটেলটাই ছিল দ্য মুভি রক্স, অ্যান্ড সেখানে সে মনে করছিল যে ইয়াস, রক্স নামে কিছু থাকতে পারে। দেন দেখলো যে গ্লোবাল জিওলজিস্ট আনলিমিটেডের পক্ষ আনলিমিটেড লাস্ট একটা কোম্পানি ওপেন করছে গ্রিনল্যান্ডে, বাট সেখানে যে দ্রাঘিমা এবং অক্ষরেখাগুলো দেওয়া ছিল সেগুলোর সাথে গ্রিনল্যান্ডের অক্ষরলেখা মিলছিল না। সে যখন এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাগুলো দিয়ে সার্চ করলো ম্যাপসে, দেখলো যে এটা আসলে গ্রিনল্যান্ডে না, এটা আসলে ভার্জিনিয়ার একটা জায়গায়। এর অর্থাৎ তার মা তাকে কিছু একটা বলতে চাইছে যে ভার্জিনিয়াতে নিশ্চয়ই কোনো না কিছু একটা আছে যেটা সিআইএ এর সাথেও কানেক্টেড। এসব কিছু জানার পর সে হসপিটাল থেকে বের হয়ে আসে, এবং বের হওয়ার পর সে বুঝতে পারে যে তাকে সিআইএ এর লোকেরা ফলো করছে। তো সে তার বাসার সামনে দিয়ে সুন্দর করে তার বাবার বাসায় চলে আসে, অ্যান্ড বাবার বাসায় আসার পর তারা একটা প্ল্যান করে যে সে ভার্জিনিয়া যাবে, এবং তার বাবার কুকুর মার্ডক এবং তার বিড়াল ল্যাসির হেল্প লাগবে। তো মার্ডক এবং ল্যাসি ওই যে সিআইএ এর গাড়িটাকে আটকাইছিল, এবং তার বাবা হেনরির ড্রেসের সাথে এক্সচেঞ্জ করছিল, এবং হেনরির ড্রেস পরে তার বাবা হেনরির গাড়িটা নিয়ে চলে গেছিল, যাতে সিআইএর লোকেরা তার বাবাকে হেনরি মনে করে তাকে ফলো করে বসে। আর হেনরি সে তার বাবার গাড়ি নিয়ে ভার্জিনিয়ার জন্য রওনা হয়। তো হেনরি যেহেতু 1 ঘন্টা ঘুমায়, তার কারণে তার ওখানে যাইতে অনেক সময় লাগছিল, বাট এরপরে সে সেখানে পৌঁছায়। বাট ওখানে পৌঁছানোর পর এখানে ভার্জিনিয়াতে সিআইএ এর মেইন কোয়ার্টার। সে যে জায়গাটা দেখছিল সে জায়গাটাতে গেল, বাট যাওয়ার পর দেখলো যে বন, জাস্ট কালো ঘন বন জঙ্গল। এবং সেখানে খুঁজতে খুঁজতে সে মাটির নিচে একটা কক্ষ পেল, এবং সে সেখানে ঢুকে যা বুঝলো সেটা ছিল সিআইএ এর একটা ব্ল্যাক সাইট, মানে বন্দি কারখানা, যেখানে সন্ত্রাসীদেরকে আক্রমণ করা হয়, যেখানে সন্ত্রাসীদেরকে সে যখন দেখতেছিল চারপাশ, হঠাৎ করে একটা কণ্ঠ বলে আসলো যে এখানে কোনো ড্রেন নেই, এখানে যে অত্যাচার করা হয় সেখানে রক্তগুলো মানুষের গায়ে শুকিয়ে যায়। জেলখানাটা প্রতিষ্ঠা করা হয়েছিল তখন এখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। সন্ত্রাসীদেরকে অত্যাচার করার পর যে রক্ত আসতো সেটা তাদের গায়ে শুকিয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে অত্যাচারটা কেন করবে? সে সিআইএরা বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল, এবং এরপর তারা সন্ত্রাসীদেরকে ধরে ধরে নানা ধরনের অমানুষিক নির্যাতন করছিল, তাদের মুখ থেকে কথা বের করার জন্য এবং তাদের গোপন গোপন প্ল্যানগুলো জানার জন্য, এবং এগুলো তো অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছিল। কিন্তু এগুলো জানার পর বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্ট এগুলো বন্ধ করতে বলে, যার কারণে ওই ব্ল্যাক সাইটটা খালি হয়ে পড়েছিল। হেনরি যখন ওই জায়গাটার কথা শুনলো তখন তার দিকে যে কথা বলছিল সেদিকে লাইট দিয়ে দেখলো যে সেখানে লেহাই ছিল। লেহাই হচ্ছে সিআইএ ডিরেক্টর, যার সাথে হেনরি প্রেসিডেন্টের মাধ্যমে কথা বলছিল। লেহাইয়ের সাথে যখন কথা বলছিল, লেহাই তাকে পুরো ইতিহাসটা খুলে বলে যে আসলে কি হয়েছিল, তার মা কেন এমন হয়েছে, সে কেন এমন হয়েছে, সব কিছু তাকে খুলে বলে। হেনরির এই অবস্থার কারণ কি, তার মা যে স্পাই ছিল কেমন ছিল। তার মা ছিল অনেকটা মাদার তেরেসার মতো। তার মায়ের জন্ম ছিল ম্যাসিডোনিয়ায়, যেখানে মাদার তেরেসার জন্ম হয়েছিল। হেনরির মা স্যালি বিনস সন্ত্রাসীদেরকে অনেক সহযোগিতা করতো যতক্ষণ পর্যন্ত তারা তথ্য দিতে পারতো, যতক্ষণ তারা হেল্প করতো। কিন্তু যখন হেল্প করতো না
তখন তারা বিভিন্ন ধরনের অত্যাচার করত, তাদের হাতে তাদের হাতে নখ খুলে নিয়ে আসতো, তাদের হাতে নখ খুলে নিয়ে আসতো তাদের হাত থেকে নখ খুলে ফেলতো, তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করতো, তাদেরকে ঘুম নিয়ে ইলেকট্রিক ট্রিগারে হিট দিত, তাদেরকে ওয়াটার বোর্ডিং এ নিত, অনেক ধরনের অত্যাচার করতো এবং সেখান থেকে কথা বের করতো। বাট যেটা হয়েছিল, হেনরি বুঝতে পারছিল যে তার জীবন আশঙ্কাপূর্ণ এবং তাকে মেরে ফেলা হইতে পারে। তো মোটামুটি সে লেহের সাথে মারপিট পর্যন্ত করে এবং সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সেটাতে সফল হয় নাই, কারণ এর মধ্যে তার সময় শেষ হয়ে যায়। এবং সময় শেষ হয়ে যাওয়ার পর তাকে একটা বন্দি কক্ষে বন্ধ করে ফেলে লেহাই, এবং লেহাই তাকে বুঝিয়ে বলে যে আসলে জিনিসটা কি হয়েছিল। হেনরি বিন্সের মা ছিল একজন খুবই স্পেশাল একজন সিআই অফিসার। তিনি সন্ত্রাসীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে কথা বের করতেন এবং এর উপর তিনি একটা বইও পর্যন্ত লিখছিলেন। সিআই অফিসারদেরকে শিখাতেন কিভাবে কথা বের করতে হয়, কিভাবে কি করতে হয়। দেন সবকিছু জানার পর লেহাই লেহাই হেনরি বিন্সকে জিজ্ঞাসা করে যে যে দুইটা বাংকার ছিল, যে অপর ব্ল্যাক সাইটটার ঠিকানা তাকে কে দিছিল। কারণ লেহাই মনে করছিল যে তাকে অপর ব্ল্যাক সাইটের ঠিকানা কেউ না কেউ দিছিল, কিন্তু আসলে লেহাইকে অপর ব্ল্যাক সাইটের ঠিকানাটা কেউ দেয় নাই। এবং হেনরি বলার চেষ্টা করছিল যে সে জানে না অপর ব্ল্যাক সাইটটা কোথায় আছে, সে এগুলো সম্পর্কে কিছুই জানে না, বাট তার কথা বিশ্বাস করে দেয়। এবং এখান থেকে সে আরেকটা কাহিনী, এবং এখান থেকে লেহাই আরেকটা কাহিনী বলে। হেনরির মা ছিল একজন খুবই ভয়ানক মানুষ। একটা সন্ত্রাসীর ভাইকে তার মা জিজ্ঞাসাবাদে সে বারবার বলতেছিল যে সে আসলে কিছু জানে না, তার ভাইয়ের সম্পর্কে কিছু জানে না, তার ভাইয়ের সাথে কোনো কথা হয় না। বাট হেনরির মা এগুলো বিশ্বাস করে নাই। তাকে অনেকবার বোঝানোর পরে তার হাত থেকে নখ খুলে ফেলা হয়েছিল, তাকে মাসের পর মাস ধরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ওই ছেলেটা মারাও গেছিল। ওই ছেলেটা মারা যাওয়ার পর আরেকটা ছেলেকে আনা হয় এই বিষয়ে। সে জানতে পারে সে জানতো যে আসলে কোথায় আছে সন্ত্রাসীটা, কোথায় তার আস্তানা আছে। এবং সে আরেকটা জিনিস জানতো যে সে যে সন্ত্রাসীর ভাই আসলেই সন্ত্রাসী সম্পর্কে কিছু জানতো না, 7 থেকে 8 বছর তাদের মধ্যে কোনো কথাই হয়নি। এবং যখন এই জিনিসটা জানতে পারে, হ্যান্ডির মা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কারণ সে একটা সে একটা নিষ্পাপ মানুষের উপর অত্যাচার করতে করতে তাকে মেরেই ফেলে। এবং সে তখন সিআইএ থেকে লিভ নেয় এবং সে হুমকি দেয় যে সিআইএ-কে ব্ল্যাক সাইটগুলো বন্ধ করতে হবে। কিন্তু লেহাই এই ব্ল্যাক সাইটগুলো বন্ধ করার বিরুদ্ধে ছিল, যার কারণে লেহাইয়ের কথায় সিআইএর অফিসাররা তার মাকে মেরে ফেলে। এন্ড এটা জানার পর যে সে দ্বিতীয় ব্ল্যাক সাইট সম্পর্কে কিভাবে জেনেছিল বা কাউকে জানিয়েছিল কিনা, সে যখন না বলছিল, লেহাই নিজে থেকেই বলে যে ভ্যাটিকান সিটিতে আরেকটা তাদের ওয়েবসাইট। এখানে লেহাই ছিল একজন খুনি, এবং এই খুনিটা সে তার হেনরিকে জিজ্ঞেস করছিল যে সে কি লাস্ট ঠিকানাটা জানে কিনা। সে যখন বললো জানে না, তখন আসলে হেনরি বুঝতে পারছিল যে তাদের এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে। ইনগ্রিড শুরুতেই বলছিল যে তাকে বিশ্বাস করতে, কিন্তু আসলে ইনগ্রিড আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। ইনগ্রিড তাকে মিথ্যা বলছিল। সে সে যে সকল জিনিস আশঙ্কা করছিল ওগুলোই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল, কিন্তু ইনগ্রিড তাকে কিছুই বলে নাই। এই এই সময়ে লেহাই তাকে নানা ধরনের অত্যাচার করছিল, তাকে ওয়াটার বোর্ডিং এ নিয়ে যাওয়া হয়েছিল, মানে তার মুখ বন্ধ করে তার মুখে একটা ভেজা কাপড় দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছিল। এটা দেখলে খুব একটা ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু আসলে এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। মনে হয় যেন ডুবে গেছেন কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছিলেন না। এই সকল জিনিস হচ্ছিল তার হাতের কবজিতে ধরে তার পুরো শরীরটাকে উঠে নেওয়া হয়েছিল। এবং এই সকল অত্যাচারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল জাস্ট বিকজ কথাটা বের করার জন্য। অ্যান্ড দেন কিছুদিন পরে প্রেসিডেন্ট নিজেই তার বাসায় আসে এবং তাকে পুরোটা ঘটনা খুলে বলে। প্রেসিডেন্টের সাথে হেনরি বিন্সের খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং প্রেসিডেন্ট হেনরি বিন্সের বাসায় কার্ড খেলতে আসতো। তো কার্ড খেলতে আসার আগে 2 দিন আগে রেড, যে প্রেসিডেন্টের সিকিউরিটির হেড, সে আসে এবং সে খোঁজ খবর নেয়। সে যখন এখানে খোঁজ খবর নেয় তখন দেখতে পেল যে
সে দেখতে পেল যে হেনরি বিন্সের বাসায় আগে থেকেই কিছু ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল এবং তার মা, হেনরি বিন্সের মা, তার উপর সবসময় নিয়মিত নজর রাখতো এবং বুঝতে পারছিল যে কেউ না কেউ এই জায়গাটাতে ট্র্যাকিং করতেছে। এবং এই ট্র্যাকিং এর ডিভাইসগুলো থেকে তারা জানতে পারে যে এগুলো খুবই উন্নত মানের ট্র্যাকিং ডিভাইস, যেগুলো সহজের মাধ্যমে পাওয়া যায় না। কিছুদিন আগে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট সুলিভানের সাথে দেখা করে এবং বলে যে যে প্রেসিডেন্ট ওবামার কাছে গোপন একটা চিঠি আসে এবং সেই চিঠিতে ওই ভার্জিনিয়ার ব্ল্যাক সাইটটা সম্পর্কে বলা ছিল। আরেকটা ব্ল্যাক সাইট ছিল, কিন্তু সেই জায়গাটার ঠিকানাটা তারা উদ্ধার করতে পারে নাই। এখন এই ঠিকানাটা উদ্ধার করার জন্যই এই হেনরি বিন্সকে নিয়ে এত বড় একটা প্ল্যান করা হয় এবং এই প্ল্যানের মাধ্যমে তারা হেনরি বিন্সকে খুঁজে বের করে। এরপর হেনরি বিন্স বুঝতে পারে যে তার সাথে আসলে ঘটনাটা কি কি হয়েছিল। সে প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে যে ইনগ্রিডকে এই কেসে জড়ানোর কারণটা কি। এন্ড সে বলল যে ইনগ্রিড ইনগ্রিড আসলে তাকে কাজটা করতে চায় নাই, বাট ইনগ্রিড করার কারণ ছিল যে প্রেসিডেন্টের কাছে হেনরির মায়ের একটা একটা ফাইল ছিল এবং সে ফাইলে হেনরির মায়ের সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো ছিল। সেটা দেওয়া হবে যদি ইনগ্রিড তাকে সাহায্য করে, এবং এর জন্যই ইনগ্রিড তাকে সাহায্য করে। অ্যান্ড শুরুতে বলা হয়েছিল না যে হেনরির মা মারা গেছিল, আসলে হেনরির মায়ের জায়গায় অন্য একটা মহিলাকে মারা হয়েছিল। অ্যান্ড সেটা জাস্ট তার প্ল্যানটার জন্যই। সে বুঝতে পারে আসলে তার মা মারা যায়নি। এখন আমাদের বইয়ের মূল কথা শেষ। এখন আমাদের ডেইলি এপিসোডের যে লাস্ট পার্ট, আপনাদের জন্য একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে 9/11-এর সন্ত্রাসীদেরকে যদি আপনি পেতেন, তাহলে আপনি ওদেরকে কি প্রশ্ন করতেন?